ফরেস্ট বিট অফিসার কর্মীদের যৌথ অভিযানে উদ্ধার অবৈধভাবে মজুতকৃত কাঠ। আবারও বন দপ্তরের যৌথ অভিযানে উদ্ধার অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ টিম্বার কাঠ। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুদীপ দেবনাথ, চুড়াইবাড়ি ফরেস্ট বিটের ইনচার্জ আশুতোষ মালাকার দলবল নিয়ে দক্ষিণ ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালান। অভিযান চালিয়ে ওই এলাকার নিজাম উদ্দিনের বাড়ির পাশে একটি পুকুরে মজুত করে রাখা বিপুল পরিমাণ টিম্বার কাঠ উদ্ধার করতে সক্ষম হন। ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে পুকুরের জলে লুকিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৭০ ফুট টিম্বার কাঠ উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ৬০,০০০ টাকা। তবে এ কাণ্ডে কাউকে গ্রেফতার করা যায়নি, যদিও বন আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইনফরমেশন পাই যে দক্ষিণ ফুলবাড়ি এলাকাতে কিছু অবৈধ কাঠ মজুত করা আছে একটা পুকুরের মধ্যে। তো সেই ইনফরমেশন অনুযায়ী আমরা আমাদের এফপিও স্টাফ, চুড়াইবাড়ি বিট অফিসের স্টাফ এবং ধর্মনগর ফরেস্ট রেঞ্জ অফিসের স্টাফরা মিলে আমরা দক্ষিণ ফুলবাড়ি এলাকাতে সার্চ করি এবং ওইখানে একটা পুকুর থেকে আমরা আনুমানিক 2 কিউবিক মিটার এই কাঠ উদ্ধার করতে পেরেছি আমরা। না, এখন অবধি কাউকে আটক করা যায়নি। তো আমরা ইনভেস্টিগেশন করছি। আর শেষকৃত যে আমরা যে মালটা উদ্ধার করেছি সেটার বাজার মূল্য প্রায় ৬০,০০০ টাকার মতো হবে। এটা অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরার নিয়ে এসছে। এটা এক্সাক্ট লোকেশন আমি এখন এনকোয়ারি করে বলতে পারবো কোন জায়গা থেকে নিয়েছে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টিম্বার কাঠগুলি সংরক্ষিত বনাঞ্চলের। কাঠ মাফিয়ারা অবৈধভাবে মজুত করে রেখে সুযোগ বুঝে আসামে পাচার করার উদ্দেশ্যে ছিল, এমনটাই জানান এক আধিকারিক। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।